আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি এখন আছি বর্তমানে বাংলার দার্জিলিং খ্যাত সাজেক। অপরূপ সৌন্দর্যের এই বাংলাদেশ, কিন্তু এই বাংলাদেশের অপরূপ সৌন্দর্য যদি আপনাকে নিজেকে দেখতে হয় তাহলে অবশ্যই এই দেশটাকে ভ্রমণ করতে হবে। আর এই দেশটাকে ভ্রমণ করার মতো স্থানের অভাব নেই, কিন্তু তার ভিতরে অন্যতম হচ্ছে সাজেক। আর সাজেক হচ্ছে অপরূপ সৌন্দর্যের স্থান, যেটা সমুদ্র পৃষ্ঠ থেকে 2000 ফিট উচ্চতায় একটি পাহাড়। আর পাহাড়ের দুই পাশে আছে অনেক সুন্দর সুন্দর রিসোর্ট। আর এই পাহাড়ে বসে আপনি ফেস করবেন সেই মেঘের খেলা। আপনি দাঁড়ায় আছেন, আপনার শরীর ছুঁয়ে যাবে এক পশলা মেঘ এসে, এরপরে আবার আপনি ছুঁয়ে যাইতে পারে, যদি আপনার ভাগ্য ভালো হয় তাহলে বৃষ্টি। আপনার চোখের সামনেই ঘটবে হচ্ছে রংধনু। আর এই পাহাড়ের একদম শেষ প্রান্তে অবস্থিত হচ্ছে বাংলাদেশের অন্যতম উচ্চ পাহাড়, যার উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে 2200 ফিট। সেটা হচ্ছে কংলাক পাহাড়। তো আমরা এখন সেই কংলাক পাহাড়ে উঠবো এবং সেই কংলাক পাহাড়ের উচ্চতা থেকে 2200 ফিট উচ্চতা থেকে সম্পূর্ণ সাজেকের চারপাশের ভিউগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা আমাদের বাইকটা পাহাড়ের নিচে একটা স্থানে, পার্কিং স্থান, সেখানে রাখলাম। রাখার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন হেঁটে হেঁটে উঠছে। এখানে বাঁশ কিনতে পাওয়া যায় 20 টাকা করে পিস। না যাওয়ার সময় আপনি 20 টাকা নেবেন, যদি বাসটা রিটার্ন করে দিয়ে যান তাহলে 10 টাকা আবার ব্যাক পাবেন। তো উপরে উঠতে আমার এমনিতেই একটু প্রবলেম হয়, আমি অনেক তাড়াতাড়ি ওঠার চেষ্টা করছি, বাট আসলে কংলাক পাহাড়ে আপনাকে উঠতে হলে আসতে হবে বিকেলের দিকে অথবা সকালে ফজরের পরে আসলে আপনি রোদ্দুরের তাপটা কম থাকবে, আপনি ইজিলি উঠতে পারবেন। তো আমি অর্ধেক পরিমাণ উঠছি, আমার হোয়াশ ঘন হয়ে গেছে। সাইড ভিউটা একটু এই জায়গা থেকে দেখাই। নতুন রিসোর্ট করতেছে, আর ওই হচ্ছে সাজেক দেখা যায় এখান থেকে। আমি কংলাক পাহাড়ের অর্ধেক পরিমাণ উঠছি, সেখান থেকে সাজেকটা দেখা যাইতেছে। সাজেকটা অ্যাজ লাইক ভোলা শহরের মতো লম্বা একটা শহর। আর আমরা যে কংলাক পাহাড়ে আছি, কংলাক পাহাড়ের ম্যাক্সিমাম হচ্ছে স্টোন, মানে অন্যান্য মাটির পাহাড় না এটা একটু। আর এই কংলাক পাহাড়ের উপরে আছে বেশ কিছু রিসোর্ট। আপনি যদি এই রিসোর্টে থাকেন তাহলে এইখানে আপনি নীরবতাটা সাজেকের তুলনায় একটু বেশি পাবেন। আর আমি অর্ধ পরিমাণ উঠছি এইখান থেকে, এখন আপনাদের এই ভিউটা দেখাইতেছি। এখানে কয়েকটা রিসোর্ট দেখা যায়, আর ওই যে সোজা হচ্ছে নিচে অটো দেখা যাইতেছে, সিএনজি, ওইখানে আমরা আমাদের বাইক রাখছি। তারপরে অর্ধেক পরিমাণ আমি হাইটটা উঠছি। আর এই হচ্ছে সাজেকের মসজিদ দেখা যাইতেছে, তারপর হেলিপ্যাড দেখা যাইতেছে। এটা একটা আঁকা বাঁকা, মনে হয় কি একটা সাপের মতো মোড়াই আছে পাহাড়। সেই পাহাড়ের একদম শেষ প্রান্তে কংলাক। এই তো আমার অবস্থা, ঘাম টপটপাই পড়তেছে গা দিয়ে। তুই ওটা শুরু হয়ে যা। আল্লাহু আকবার। আল্লাহ পাক এখানে আসার তৌফিক দান করছে জন্য আমি। এই হচ্ছে পাহাড়ের ভিউ। আমার লগের খেরু আমারে খালি বলাইতেছে, হ্যাঁ না হ্যাঁ উপরে যাও। ইয়া আল্লাহ, আমাদের একদম টপ চূড়ায় ওঠার কথা বলতে আছে। দেখি খেরু, আমরা এখন চলে যাবো সেই কঙ্কাল পাহাড়ের চূড়ায়। ও কংলাক, ইয়েস লঙ্গি ম্যান, এখন কংলাক পাহাড়ে। কুকুরগুলো খুবই সুন্দর। পাহাড়ের মনে মনে ছোট ছোট দোকান আছে, আদিবাসী যারা তারা ই করছে। ওয়েলকাম টু কংলাক পাহাড়, কংলাক পাহাড়ের স্বাগতম। গিয়া একে তো রৌদ্র, তারপরে উচ্চতায় উঠতে আমার সমস্যা। আর আমার এখন দেখা যাইতেছে ওই যে ছোটকালে চোরাইছিল আমার বাড়িতে একটা গরুর তেল মাইকিয়া, সেম ওই রকমের, কিন্তু আমার গায়ে তেল না, এগুলো সব এলো ঘাম। তো সাজেকের এইখানে সর্বোচ্চ চূড়া কংলাক পাহাড়, সেটার একদম চূড়ায় কাছাকাছি, হয়তো আর 2 পাও বাকি আছে। এই হচ্ছে এখানের ভিউ। তো ফাইনালি কংলাক পাহাড়ের একদম চূড়ায় আইসা পৌঁছাতে পারছি, আলহামদুলিল্লাহ। অনেক কষ্ট হয়েছে যদিও, বিকজ আমার উপরে উঠতে একটু প্রবলেম হয়, শরীরে আসলে ব্লাডে কোলেস্টেরলের পরিমাণ একটু বেশি।
তো কংলাক পাহাড়ে আসলে অবশ্যই সকালে ফজরের পর এবং হচ্ছে বিকালে রৌদ্র পড়ার পরে আসার চেষ্টা করবেন, নাহলে এই জায়গায় রৌদ্রের তাপমাত্রার পরিমাণ একটু বেশি। আর কংলাক পাহাড়ে একদম সাজেকের হচ্ছে শেষ প্রান্তে কংলাক পাহাড়টা। আর এইখানে বেশ কয়েকটা ছোট ছোট রিসোর্ট আছে থাকার জন্য, আপনারা চাইলে এইখানে এসেও থাকতে পারবেন, কারণ সাজেকের তুলনায় এখানে ক্রাউডের পরিমাণটা অনেকটা কম। আর কংলাক পাহাড়ের যে উচ্চতায় চূড়ায় আমরা এখন দাঁড়ানো আছি, এইখানে আছে একটা ছোট দোকান, দোকানে কিছু জুস টুস পাওয়া যায়, 50 টাকা করে দাম নিয়েছিল, আমের জুস এবং কাঁচা আমের জুস আর লেমন জুস। আর এখানে বিড়ি, সিগারেট, চিপস টিপস, এগুলো আইসক্রিম, এগুলো পাওয়া যায়। তো আল্লাহ পাকের অপরূপ সৃষ্টি, আল্লাহ পাক আমাকে দেখার তৌফিক দান করছে, জন্য আল্লাহকে আবারও ধন্যবাদ। আপনি আসলে আপনাকে ভিডিও দেখাইয়া সাজেকের সৌন্দর্যটা আপনাকে বুঝাইতে পারবো না। তো দর্শক, আমরা বরিশাল থেকে 346 কিলোমিটার গাড়ি চালাইয়া খাগড়াছড়ি আসছি। খাগড়াছড়ি থেকে বাঘাইয়ার হাট আর্মি ক্যাম্প হইয়া ওই আর্মিদের সাথে তারপরে আমরা এই সাজেকে এসে পৌঁছাইছি। আর সাজেকে ঢোকার টাইম হচ্ছে 2টা, একটা সকাল 10:30 আর একটা হচ্ছে বিকাল 3:30। আর্মিরা তাদের গাড়ির সাথে এই যে দেখতেছেন আর একটা সৌন্দর্য ভিউ, অল্প একটু জায়গায় বৃষ্টি পড়তেছে, মাশাল্লাহ। তো যে কথা বলতেছিলাম যে 2টা টাইম এখানে আসার অপশন, 10:30 এবং 3:30। আর্মিরা তাদের গাড়িতে প্রোটেকশন দিয়া টহল দিয়ে আর কি টহল গাড়ির সাথে আসতে হয় 2 টাইমে। তো আমার সাজেকের টোটাল এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম। লাস্ট ইয়ার যখন বন্যা হয়েছিল ফেনীতে, তখন আসার চেষ্টা করছিলাম, বাট আমাদের বাইক টেক সব ডুবে গেছিলো আর সাজেক আসতে পারি। ইনশাল্লাহ এবার আল্লাহ পাক আনছে। আর সাজেক সম্পর্কিত যদি কোনো তথ্য বা কোনো বিষয় আপনাদের জানতে চান, তাহলে অবশ্যই কমেন্টে নক করবেন, ইনশাল্লাহ আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।